বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ বলবেন নাফরমান, দুনিয়ায় তোমাদের জন্য আলেমুল আমাদেরকে দিয়ে বয়ান দেওয়াইলাম, জুমার খতিব সাহেবরা বয়ান করত, কত জায়গায় ওলামায়ে কেরাম দূর থেকে এসে বয়ান শোনাইতো। এত বয়ান শোনাবার পর আমল ধরো নাই, নামাজ পড়ো নাই। আজ আমি আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। আল্লাহ বলল ফেরেশতা, এই বেঈমান নাফরমান বান্দাগুলোকে জাহান্নামের কাতারে নাও। জাহান্নামের লাইনে যখন তোমাকে আমাকে দাঁড় করানো হবে, আল্লাহ তাআলা যখন আমলনামা দেওয়ার জন্য বাম হাতটা দিবে, আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দিব, সোজা ভাবে আমি আল্লাহ তাআলা আমলনামা দিব না। বাম হাতে যখন আমলনামা দিবে, আল্লাহ বলেন সেদিনের জন্য বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবো, ও ফেরেশতারা, সোজা ভাবে আমলনামা বাম হাতে দিবা না, এই বান্দার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দাও। এই বেঈমান নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দাও। বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া পিছন দিক দিয়া বের কর। আল্লাহর অর্ডার পেয়ে ফেরেশতারা যখন বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দিবে, বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইবে। আল্লাহ বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা এবার বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া টান দিয়া বের কর। ফেরেশতারা যখন বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া টান দিয়া